রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করবে বলে আশাবাদী সরকার। বুধবার সচিবালয়ে আইন উপদেষ্টা বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় সবাই যেরকম নিষ্ঠা নিয়ে অংশ নিয়েছে তেমনি শেষটাও ভালো হবে। আইন উপদেষ্টা আরও জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের দ্বিতীয় কোনো চিন্তা নেই। বিস্তারিত সবুজ মাহমুদের রিপোর্টে। যতগুলো ঐকমত্যের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ তিন পর্যায়ে আলোচনার পর অবশেষে জুলাই সনদ চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন সনদে সই দেওয়া নিয়ে এখনো অবস্থান পরিষ্কার করেনি কয়েকটি দল। সচিবালয়ে আইন উপদেষ্টা জানালেন, মতভেদ কেবল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, তবে সবাই সই করবে। কিন্তু আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন, কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে। মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, তো সেটা তো আর সাইন করা হচ্ছে না, সাইন করা হচ্ছে কন্টেন্ট, মানে জুলাই চার্টারের বিষয়বস্তু নিয়ে। তো সেখানে আমি আশা করি, আমি বিশ্বাস করি সবাই সাইন করবেন। তিনি আরও জানান, নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করা ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এটা নিয়ে কোনো রকম দ্বিতীয় চিন্তার আমরা কথা প্রসঙ্গে আলোচনা করি না। বিচার বিভাগ সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় গঠনের অধ্যাদেশ লেখা শেষ পর্যায়ে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আইনটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদে পেশ করব। আমাদের উপদেষ্টা পরিষদ যদি মনে করেন তাহলে এটা পাশ করা হবে, এবং আমার ধারণা এই সরকারের আমলে তখন আমরা সুপ্রিম কোর্টে পৃথক সেক্রেটারিয়েট করতে পারবো। উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মহলের সমালোচনা গণতান্ত্রিক উত্তরণের অংশ বলে মন্তব্য করেছেন অধ্যাপক আসিফ নজরুল। একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।